যে শিক্ষকরা ঢাকায় অবস্থান নেওয়ার পর তাদের উপর বর্বরচিত হামলা হয়েছিল, সেই হামলাকে কেন্দ্র করে পরবর্তীতে তারা এই অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন এবং তারা বলছেন যেমনটি যে তাদের শিক্ষকদের উপর যে ন্যাক্কারজনক ঘটনার কারণে তাদের যে সম্মানবোধের জায়গা সেটি থেকে তারা অনেকটাই ধিক্কার জানিয়েছেন এই পুষ্পটিত শিক্ষার্থীরা। ঠিক এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত আছেন এখানকার পুষ্পটিত অন্য সকল শিক্ষার্থী যারা রয়েছেন, তাদের মাধ্যমে আমরা একটু জানার চেষ্টা করবো যে তাদের কোন দাবিতে তারা আজকে এই অবস্থান নিয়েছেন এবং তারা আগামী দিনে শিক্ষকদের সম্মান রক্ষাতে কি দাবি প্রত্যাশা করছেন। আপনার মাধ্যমে জানতে চাই ঠিক কখন নাগাদ এখানে আপনারা বসেছেন এবং সর্বোপরি আজকে ক্লাস বর্জন করেছেন কেন? আমরা ইতিমধ্যে যে শুনেছি যে ইতিমধ্যে শুধু আমাদের স্কুল বিদ্যালয় শিক্ষকরাই নয়, অনেক স্কুলের শিক্ষকরা আন্দোলনে নেমেছে এবং তারা ঢাকায় অবস্থান নিয়েছে। এতে করে আমাদের স্কুলেরও বহু শিক্ষক তারা ঢাকায় অবস্থান নিয়েছে। এতে আমরা শুনতে পারছি যে তাদের উপর নাকি অমানবিক আচরণ করা হয়েছে। তাই আমি পুলিশ ভাইদেরকে বলতে চাই যে তারা যাদের শিক্ষার আলোয় আলোকিত হয়ে তারা আজকে এই পর্যায়ে এসেছে, তারা কেন আমাদের শুধু আমাদেরই নয় আরো অন্যান্য স্কুলের শিক্ষকদেরকে তারা কেন এরকম অমানবিক আচরণ করেছে। এবং এর জন্য আমরা সকালে এসেছি স্কুলে, কিন্তু আমরা ক্লাস বর্জন করেছি, কারণ আমাদের বিদ্যালয়ের শিক্ষকদেরকে তারা যে অমানবিক আচরণ করেছে আমরা এটার বিচার চাই। আগে আমরা একটু কথা বলবো এখানকার অবস্থানরত শিক্ষার্থী যারা ঠিক সকালবেলা থেকে স্কুলের মূল ফটক চত্বরে এসে তারা অবস্থান নিয়েছে এবং তারা আজকের ক্লাস বর্জন করেছেন। আমরা তাদের সাথে একটু কথা বলবো। ঠিক আপনাদের মাধ্যমে জানতে চাই ঠিক কখন নাগাদ আপনারা স্কুলে এসেছেন এবং আজকে কেন এই অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন? আমার নাম মোহাম্মদ সিনা গোলাম সুবদে, আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি। ঢাকায় যা হয়েছে তারা আপনারা সবাই জানেন এবং দেখেছেন। আমাদের স্কুলে আমরা এর প্রতি ধিক্কার জানাচ্ছি। আমাদের স্কুলের ছাত্ররা সবাই ঢাকায় গিয়েছেন এবং অবস্থান করেছেন। এর প্রতি আমি একটা কথা বলতে চাই, আমাদের পুলিশ মহোদয়রা তারা তো আমাদের শিক্ষকদের আলোয় আলোকিত হয়েছেন, তারা কিভাবে এটি মেনে নিচ্ছেন? তারা বলছেন যে ঢাকায় অবস্থানরত স্যারদের উপর যে পুলিশ বাহিনীর যে বর্বরচিত হামলা ঠিক সেটিকে ধিক্কার জানিয়েছে এবং এই সকল প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থাকা পুষ্পরিত শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে যে আলোয় আমরা আলোকিত হয়েছি সেই আলোকিত মানুষদেরকে আমরা যখন অসম্মানিত করছি তখন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এই শিক্ষা ব্যবস্থা এবং এই শিক্ষা অঙ্গন জুড়ে থাকা শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে তাদের যে আজকে সম্মানবোধের জায়গা ঠিক আগামী দিনে তাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের যে সম্মানবোধের জায়গা ঠিক তারা পাঠ্যপুস্তকের জ্ঞান আহরণ করতে এসে বিভিন্ন মাধ্যমে তারা দেখেছে তাদের শিক্ষক মানহানিকর অবস্থার মধ্যে ফেলা হয়েছিল, যেটি তারা অনেকটাই ধিক্কার জানিয়েছে। ঠিক এই মুহূর্তে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন এখানকার অন্য সকল শিক্ষার্থীরা, ঠিক তাদের সাথে আমরা একটু কথা বলবো আসলে তারা ঠিক আজকে সকালবেলা থেকে কেনই অবস্থান কর্মসূচি গ্রহণ করেছে এবং তারা কেন আজকে ক্লাস বর্জন করেছেন সে বিষয়ে আমরা একটু তাদের সাথে কথা বলবো। ঠিক আপনার মাধ্যমে জানতে চাই কেন আজকে ক্লাস বর্জন করেছেন আপনারা? আমার নাম হচ্ছে ঋষিত আক্তার রিঙ্কি। আমাদের শিক্ষক বিন্দুরা ঢাকায় গেছিল, ওখানে নাকি মারামারি হয়েছিল। তারপর দর্শক, এই পুষ্পরিত শিক্ষার্থী যেমনটি বলছেন যে তাদের বিদ্যালয়ে থাকা শিক্ষক যাদের দ্বারা তারা আলোকিত হচ্ছে এবং আগামী দিনে দেশ গড়ার নিমিত্তে যারা এই সকল শিক্ষকদের আলোয় আলোকিত হয়ে দেশ গড়ার নিমিত্তে ভূমিকা রাখবে সেই সকল শিক্ষকদেরকে অসম্মানিত করা হয়েছে এই আগামী ঢাকায় তাদের অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে। এবং তিনি এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন। একই সাথে বলছেন যে শিক্ষকদের যে সম্মানবোধের জায়গা সেখান থেকে তাদেরকে যে আজকে অসম্মানিত করা হয়েছে সেটি অনেকটাই মেনে নেওয়ার মতো নয়। তারা বলছেন আগামী দিনে শিক্ষকদের এই বিষয় এই ঘটনার জের ধরে আগামী দিনে শিক্ষকদের যে বিচার ব্যবস্থা যেটি রয়েছে অসম্মানিত করেছেন যারা প্রশাসনিক দায়িত্বরত কর্মকর্তা যারা রয়েছেন, তাদের ন্যায্য বিচার করা না হলে এবং শিক্ষকদের সম্মানবোধের জায়গায় ফিরিয়ে দেওয়া না হলে তারা আগামীতে আবারও ক্লাসে ফিরবেন না মর্মে তারা ইস্তেহার ঘোষণা করেছেন। আমি যদি বলি শুধু শিক্ষকরাই কর্মবিরতি দেননি, আমি যদি বলি নীলফামারী চিত্রের কথা যদি এই মুহূর্তে বলি, সেখানে শিক্ষকদের সাথে শিক্ষার্থীরা ঐক্যতা পোষণ করেছেন এবং তারা বলেছেন শুধু আমরা শিক্ষকদের যে কর্মবিরতিতে আমরা সামিল হইনি, আমরা নিজেরাও ক্লাস বর্জন করেছি আমাদের শিক্ষকদের সম্মান রক্ষার নিমিত্তে। একই সাথে আগামী দিনে শিক্ষকদের সম্মানবোধের জায়গায় ফিরে না আসলে তারা হয়তো আগামী দিনে আবারও ক্লাসে ফিরবেন না মর্মে আমরা যতটুকু জেনেছি। আমরা একটু কথা বলবো এখানকার দায়িত্বরত শিক্ষক মহোদয় যিনি আমাদের সাথে সংযুক্ত রয়েছেন তার সাথে। আপনার মাধ্যমে জানতে চাই ঠিক স্কুলের শিক্ষার্থীরা কখন নাগাদ স্কুলে এসেছে এবং তারা আজকে কতটা ক্লাসে এসেছিল কিনা এবং তারা ক্লাস বর্জন নিজে থেকে করেছে কিনা একটু জানাবেন। তারা 10টার আগে বিদ্যালয়ে যে নিয়মে আসা দরকার তারা আসছে। তাদেরকে ক্লাস করতে যাইতে বলে তারা বলে যে না, আমাদের স্যারদের কেন অপমান করা হয়েছে, স্যারদের কেন অমানবিক আচরণ করা হয়েছে। পুলিশ ভাইয়েরা যে স্যারেরা তাদের লেখাপড়া শিক্ষা দিয়েছে, জ্ঞানের পথ দিয়েছে, তারাই আজকে স্যারদের সাথে অমানবিক আচরণ করেছে। আমরা এর বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরে যাব না।
তারা দর্শক ঠিক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এখানকার দায়িত্বরত প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয় যেমনটি বলছেন যে এখানকার শিক্ষার্থী যারা রয়েছেন ঠিক তারা ঠিক সকালবেলা নাগাদ এই প্রতিষ্ঠানে এসেছেন এবং আজকে যে পাঠ্যপুস্তকের জ্ঞান আহরণ করার কথা ছিল ঠিক তারা নিজেরাই এই ক্লাস আজকে বর্জন করেছেন বলে আমরা জেনেছি। বা একই সাথে আমি যদি আপনাদের একটু জানিয়ে রাখি এখানকার পুষ্পটিত শিক্ষার্থীর মুখ থেকে বেরিয়ে আসা কথা যেমনটি বলছেন তারা যে তাদের শিক্ষকদেরকে নিয়ে আজকে যে সম্মানহানিকর অবস্থার সৃষ্টি করা হয়েছে এটি সর্বোপরি একটি ন্যাক্কারজনক ঘটনা। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে তিনি আগামী দিনে এর সঠিক বিচার ব্যবস্থা কার্যকর করা না হলে তারা হয়তো আগামী দিনে এই ক্লাসে ফিরবেন না এবং পাঠ্যপুস্তকে তারা আবারও পূর্বের ন্যায় ফিরবেন না মর্মেও তারা ইস্তেহার ঘোষণা করেছে।